একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, তাহলে কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। হজরত আলীর কাছেও কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার কিনে আনতে পারেন। এভাবেই 3 দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়েতে এই কাপড়টি আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। অতঃপর তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কোনো গ্রাহক ছিল না। এই কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ হচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত হাসান হোসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যদি না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। হে রাব্বুল আলামিন, এই কাপড়টি ক্রয় করবে এমন একজন ব্যক্তিকে আপনি ব্যবস্থা করে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা সেখানে আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, হে আলী, তুমি কি এই কাপড়টি ক্রয় করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অনেক পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হবে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর সেই ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে থাকেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর আরেক দল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা বেশি বেশি দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার কাছে অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। ওই মুহূর্তেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন সেই ফকির বেশে ফেরেশতা এসে বলল, হে আল্লাহর বান্দা,
আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল এবং সে বলেছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি ভিক্ষুককে দান করে দেব? সবশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতোমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনতে পারি? আমার হাতে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে পরিশোধ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছে, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? সেই ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। অতঃপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটা বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তিটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে থেকে এর কোনো দাম চাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিটিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চান? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটিকে 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরো 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টা বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তার উত্তর দাও, কতক্ষণ আমার বাড়িতে প্রবেশ করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহের করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাচ্ছিলেন না। হযরত আলী ও হযরত ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন। অতঃপর তিনি তাকে ডেকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা বললেন, আব্বাজান,
অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি যাও, তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি। আমি কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারি? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি প্রদান করেন, তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাইরে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার ইরির বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন। পরদিন যখন আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হলেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে তাকে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যেন যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকেও নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 2 পুত্র হযরত হাসান ও হুসাইনকে সাথে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন। বাড়ির বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারেই আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে এলেন। পরদিন আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার বাড়ি আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার পাশে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পানির পাত্র। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো সাথে নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী বলল, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে, অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, বোন, তাহলে লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়ি বা কি প্রয়োজন আছে? তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল, আমার স্বামী যদি কোনো কারণে
আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে, তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে, আর এতে করে তিনি আমাকে খুব সহজে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা, আর এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে কাপড়টা কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। অতঃপর হযরত আলী আল্লাহর রাস্তায় সেই 6 দিরহাম দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটি লাল ঘোড়া হযরত আলীকে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রয় করে। হযরত আলী সেই ঘোড়াকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়া 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলি দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে এনেছিল। হে ফাতেমা, তুমি শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে, এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। বোস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিয়সী নারী। তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন, তখন তিনি অনুভব করতেন তার সন্তানটি অনবরত কাঁদছে। যতক্ষণ এই খাবার পেটে থাকতো, ততক্ষণ পর্যন্ত এই কাঁপুনি চলত। শেষ পর্যন্ত তিনি মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার বের করে দিতেন, আর তখন বাচ্চাটিও স্থির হয়ে যেত। আসলে মায়ের গর্ভে থেকেই এই শিশুটি বেলায়েত অর্জন করেছিলেন, যা আল্লাহ তাআলা থেকে পাওয়া অমূল্য সম্পদ। অতঃপর যথাসময়ে ওই নারী একটি ফুটফুটে শিশুর মা হলেন, আর পরবর্তীতে এই শিশুই হয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই। শিশুকালে তিনি তার পিতাকে হারানোর পর তার মাতা তাকে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করেন। একদিন মাদ্রাসায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়লেন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমানের এই আয়াত পড়ে ওস্তাদের কাছ থেকে এই আয়াতের মর্ম জানলেন। অতঃপর মাদ্রাসা ছুটির আগেই ওস্তাদের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন। অসময়ে পুত্রকে বাড়িতে আসতে দেখে বাইজিদ বোস্তামের মা উৎকণ্ঠিত হয়ে গেলেন। তখন তিনি তার আম্মাজানকে বললেন, হে মাতা, আমি আজ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাকের একটি নির্দেশ পাঠ করলাম, আর এই আয়াতের অর্থ হলো এই যে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আম্মাজান, আমি তো একসাথে করতে পারবো না, তাই আপনার কাছে ছুটে এসেছি। হয়তো আপনি আল্লাহর কাছ থেকে
আমার দাবি ছাড়িয়ে নিন, আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন। আমি মনপ্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রের মুখে এমন কথা শুনে মায়ের মন ভরে গেল। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন। মায়ের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের জন্য আল্লাহ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে এত উন্নত মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন। একদিনের ঘটনা, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের পানি পিপাসা পেল। তখন মা বাইজিদকে দেখে বলল, হে পুত্র, আমাকে এক গ্লাস পানি দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। মায়ের এই কথা শুনে বাইজিদ বোস্তামি পানি আনতে গেলেন, কিন্তু ঘরে এক ফোঁটাও পানি নেই। তাই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু যখন তিনি পানি নিয়ে আসলেন তখন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি ভাবলেন, মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, আবার আমার ঘুমাতে যাওয়াও ঠিক হবে না, কারণ যে কোনো সময় মা পানি চাইতে পারেন। এই সব চিন্তা করে তিনি পানি নিয়ে মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রইলেন। শীতের কনকনে রাত, হিমেল বাতাস আর ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো, আর দুচোখ বেয়ে নামছে প্রচণ্ড ঘুম। কিন্তু এসব কিছু বাদ দিয়ে মায়ের যদি ঘুম ভেঙে যায়, এই চিন্তায় তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর রাত শেষে ভোর হলো। মা তার চোখ খুলতেই পাশে দাঁড়িয়ে থাকা পুত্রকে দেখতে পেলেন। তখন তিনি বললেন, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমোতে যেতে পারিনি। সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাই। একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন, হে বাইজিদ বোস্তামি, তাক থেকে একটি বই নিয়ে আসো। এখানে সমস্যা হলো, বইটি যে কোন তাকে আছে তা তিনি জানতেন না। অতঃপর তিনি এই বিষয়ে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কতদিন ধরে এখানে রয়েছ, অথচ কোন থাকে বই আছে তা তুমি জানো না? তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিক ওদিক তাকানো তো কোনো প্রয়োজন হয়নি, আর কোনো কিছু দেখার জন্য আমি এই দরবারে আসিনি। তখন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বুঝে গেলেন এই শিষ্য অন্য কোনো শিষ্যের মতো নয়। অতঃপর তিনি তার শহরে ফিরে যেতে বললেন। উস্তাদের কথা মতো তিনি বুস্তাম শহরের দিকে রওনা দিলেন। এদিকে পুত্রের ফিরে আসার অপেক্ষায় মা জননী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি আমার পুত্রের মঙ্গল করুন। আপনার অলিগণ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি তার পবিত্র ইচ্ছা পূর্ণ করুন। এদিকে ঘরের দরজায় দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের কথাগুলো শুনছিলেন। তার মায়ের দোয়া শুনে তার বুক ফেটে কান্না আসছিল। তিনি মাকে ডাক দিয়ে বললেন, আম্মাজান, আপনার অধম সন্তান আপনার কাছে চলে এসেছে। মা তখন ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, তুমি আসতে এত দেরি করলে কেন বাবা? আমি তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছি। মা ছেলের এই আনন্দবিদুর মুহূর্ত যেন আকাশ বাতাসও আনন্দে ভরে উঠেছিল। একদিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই হজ করার জন্য রওনা দিলেন। ধীরে ধীরে নফল নামাজ আদায় করতে করতে দীর্ঘ 12 বছর পর মক্কায় এসে উপস্থিত হলেন। মক্কায় হজ সম্পন্ন হয়ে গেলে তিনি বুস্তাম শহরে ফিরে যান। অতঃপর তিনি আলাদা করে মদিনা পাকে রওজা জিয়ারত করার প্রয়োজন অনুভব করলেন। কেননা তখন তার মনে হলো মক্কায় হজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে ওই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাভূমি জিয়ারত করা তার রওজার জন্য অমর্যাদাকর, তাই সেখানে যাওয়া উচিত। যাই হোক, তিনি মদিনায় যাবেন এই কথা শুনে তার সহযাত্রী হওয়ার জন্য অনেক লোক হয়, কিন্তু তিনি এত লোক তার সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কিন্তু তাদেরকে রেখে যাওয়া সম্ভব হলো না। তাই তিনি নিরুপায় হয়ে মদিনায় যাওয়ার জন্য দলবল নিয়ে রওনা হলেন। একদিন ফজরের নামাজ আদায় করে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার সামনে উপাসনা করছো না কেন? বাইজিদ বোস্তামির এই কথায় সেই লোকজন অবাক হয়ে গেল। তারা তখন ভাবল, নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা নিজ থেকেই তার কাছ থেকে চলে গেল। কারণ হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যে এই ধরনের মন্তব্য করবেন
তা তার নিজের ইচ্ছাতেই ছিল না, বরং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানানোর ফলে এই কথা তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসলো। অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করে বুস্তাম শহরে ফিরলেন, তখন আবার একই অবস্থা হলো। হঠাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক লোকজন এসে ভিড় করলো। তিনি অস্বস্তি বোধ করলেন। তিনি আশঙ্কা করতেন হয়তো এই কারণেই তার অহংকার হতে পারে, অথবা আল্লাহর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। অতঃপর তিনি এই ভিড় বর্জন করার জন্য এখানেও আরেকটি পন্থা অবলম্বন করলেন। তখন ছিল রমজান মাস। তার পাশ দিয়ে একটি লোক রুটি নিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তির কাছ থেকে একটি রুটি নিয়ে সবার সামনে খেতে শুরু করলেন। আর তা দেখে সবার ধারণা হলো সত্যিই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সুতরাং সবাই আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। সুপ্রিয় দর্শক, এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন। রমজান মাসে রুটি খাওয়ার কাজকে শরীয়ত বিরোধী মনে হলেও অন্যদিকে কিছু কিছু শর্ত সাপেক্ষে এর অনুমোদন পাওয়া যায়। কারণ এই সময় তিনি মুসাফির ছিলেন, আর মুসাফিরদের জন্য রমজান মাসে রোজা ভঙ্গ করার স্পষ্ট বিধান রয়েছে। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হজ পালন করে সমস্ত জিনিস একটি উটের পিঠে দিয়ে দিলেন। তখন ওনার সাথীদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন, উটের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আপনি বরং আপনার জিনিসপত্র ওই উটের পিঠে রেখে দেন, আর বাকিগুলো আমরা নিয়ে যাচ্ছি। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি একটু ভালো করে উটের দিকে তাকিয়ে দেখুন তো। লোকটি তখন তাকিয়ে দেখে অনেকটা অবাক হলো। তার কারণ হলো সমস্ত জিনিস উটের পিঠ থেকে অন্তত এক হাত উপরে শূন্যে ঝুলছিল। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছ থেকে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী করো, আর যদি প্রকাশ করি তাহলে তোমরা তা দেখতে পাও না। আমি আসলে কোন পথে যাব বুঝতে পারি না। সত্যি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সাধনা বড়ই কঠিন ছিল। একদা তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে বেরিয়ে আসলো, আমার পবিত্রতা আমার শ্রেষ্ঠতম গৌরব। ধ্যান শেষ হলে শিষ্য তাকে সেই কথাই বলল, আর এই কথা শুনে তিনি চমকে গেলেন। অতঃপর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তার শিষ্যদেরকে বললেন, এই কথাগুলো যদি আমার মুখ থেকে আর একবারও বের হয় তাহলে তোমরা টুকরো টুকরো করে আমাকে কেটে ফেলবে, আর এতে কোনো মায়া দেখাবে না। আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও তিনি ধ্যানে বসে একই কথা বলতে লাগলেন। তার শিষ্যরা যখন তাকে হত্যা করতে তার কাছে আসলো, তখন দেখা গেল সমস্ত ঘর জুড়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির বিশাল আকৃতি, আর এই বিশাল আকৃতির সাথে সাথে ছোট ছোট অনেক বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মূর্তি। শিষ্যরা যখন এই মূর্তির উপরে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু তার কোনো কিছুই হলো না। কিছুক্ষণ পর একটু একটু করে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। অতঃপর শিষ্যরা তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তিনি বললেন, এর মধ্যে আমার কোনো হাত নেই। এখানে যা কিছু ঘটেছে মহান আল্লাহ তাআলার নির্দেশেই ঘটেছে। আর একদিনের ঘটনা, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে ছিল একটি আপেল। তিনি সেই আপেলের দিকে তাকিয়ে বললেন, এটা লতিফ। আসলে লতিফ অর্থ আল্লাহর একটা নাম, যার অর্থ হলো পবিত্র ও সক্ষদর্শী। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে বাইজিদ, আমার নামটা তুমি আপেলের মধ্যে প্রয়োগ করলে, তোমার কি কোনো লজ্জা নেই? বাইজিদ বোস্তামির এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার নাম তার অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত আল্লাহর শাস্তি তার উপর আরোপ ছিল। এরপর অনুতপ্ত হয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তিনি জীবনে কোনোদিন বুস্তাম শহরের কোনো ফলকে স্পর্শ করবেন না। একদা হযরত বাইজিদ বোস্তামির কাছে মনে হলো এই কালের মধ্যে তিনিই একজন শ্রেষ্ঠ ওলি, আর সাথে সাথে এটা মনে হলো এটা তার অহংকার। যাই হোক, অস্বস্তি নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি খোলাসালের উদ্দেশ্যে রওনা দিলেন। অতঃপর তিনি একটা জায়গায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আমার এই দ্বন্দ্ব দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। অতঃপর 3 দিন 3 রাত এখানেই কেটে গেল। চতুর্থ দিনে তিনি দেখতে পেলেন একজন অশ্বারোহী তার দিকে আসছেন। অতঃপর সে কাছে আসে। উঠে থাকা আরোহী রাগান্বিত হয়ে বললেন, হে বাইজিদ, তুমি কি চাও এই বোস্তাম শহর ধ্বংস করে দেই? ওই লোকের কথা শুনে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির হুঁশ ফিরে আসে। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে এবং কোন জায়গা থেকে এসেছেন? তখন ওই ব্যক্তিটি বলল, তুমি যখন আল্লাহর কাছে শপথ করছিলে তখন আমি এই জায়গা থেকে 3000 মাইল দূরে ছিলাম, আর সেখান থেকে আমি এসেছি। তোমাকে আমি সাবধান করে গেলাম, তোমার মনকে তুমি নিয়ন্ত্রণ রাখো। এই কথা বলে সেই অশ্বারোহী অদৃশ্য হয়ে গেলেন। হযরত আবু তরাব রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য সাধনা বলে মারিফতের বিষয়ে উচ্চ স্থানের অধিকারী হন। সেই সময় হযরত আবু তরাব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সহচর্য লাভ করা তোমার জন্য অনেক ভালো হতো। তখন শিষ্য বললেন, আমি তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রাপ্ত
আল্লাহ তাআলাকে রোজ শতবার দেখি। তখন হযরত আবু তুরাব রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি দেখেছো তো তোমার হিসাবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির হিসাবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির হিসাবে। মুর্শিদের কথায় আবু তুরাব রহমতুল্লাহ আলাইহির শিষ্য একদিন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। তখন আবু তুরাব রহমতুল্লাহ আলাইহিও সঙ্গে ছিলেন। অতঃপর পথিমধ্যে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে তাদের দেখা হলো। অতঃপর যখন সেই লোকের চোখে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির চোখ পড়ল, এমনই ভয়ে শিষ্যের অন্তর কেঁপে উঠল। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির চাউনি তিনি সহ্য করতে পারলেন না। তার শরীর তখন কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করলেন। হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাই একজন সাফি সাধক ছিলেন। তিনি একদিন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে একটি চিঠি লিখলেন, যার মর্ম ছিল এই যে, হযরত এমন একটি ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, যিনি আঁচলের এক পেয়ালা পানি পান করে আত্মবিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন এবং এখনও এই অবস্থায় রয়েছেন। আরেকটি কথা, আপনার কাছে একটি গোপন কথা বলতে চাই। যখন আমি আর আপনি জান্নাতের দোবা গাছের ছায়াতলে বিশ্রাম নেব, তখন সেটি আপনার কাছে প্রকাশ করব। অতঃপর একজন ব্যক্তি পত্রটি হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন এবং তার কাছে পৌঁছে দিলেন, আর তার সাথে একটি রুটি দিলেন এবং অনুরোধ করলেন এই রুটিটি খাওয়ার জন্য, কেননা সেই রুটির খামির তৈরি হয়েছে পবিত্র জমজমের পানি দ্বারা। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি পত্রটির উত্তরে লিখলেন, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি আঁচলে দরিয়াসমূহের সমস্ত পানি পান করে চিৎকার করছেন, কি যে বলবো ভাই, দুবা গাছের ছায়া আপনার সাথে বসার জন্য জান্নাতের কি দরকার? যেখানে আল্লাহর স্মরণে থাকেন সেখানেই তো জান্নাত, আর সেখানেই তো দোবা গাছ। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি হযরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির সদ্য প্রশ্নটির উত্তর দিয়েছিলেন এবং প্রশ্ন শেষে লিখলেন, আমি আপনার পাঠানো রুটিটি খেতে পারলাম না, কেননা জমজমের পানি দ্বারা রুটির খামির তৈরি হলেও আটা কোন জায়গার তা লেখেননি। চিঠির উত্তর পেয়ে হযরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। অতঃপর যখন তিনি বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি পৌঁছে গেলেন, তখন রাতের প্রথম প্রহর অতিবাহিত হয়ে গিয়েছে। এত রাতে তার সাথে দেখা না করে সারা রাত তিনি বাহিরে কাটিয়ে দিলেন। অতঃপর জানতে পারলেন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে আছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং দেখলেন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ধ্যানে মগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। সেই সন্ধ্যা থেকেই রাত শেষ হয়ে যখন পূবালী আকাশ আলোকিত হলো, তখন নীরবতা ভঙ্গ করে তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সাহায্য এবং অনুগ্রহ ছাড়া কিছুই চাই না। হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাইহি মনে করলেন তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, তাই তিনি সামনে গিয়ে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন এবং রাতের থাকা অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সেই সময় হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে 20টি মাকাম চিনিয়ে দিলেন, কিন্তু আমি বললাম, হে আল্লাহ, আমার এসবের কোনো প্রয়োজন নেই, কেননা সেগুলো শুধু পর্দা বা আবরণ বিশেষ। হযরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আল্লাহ যখন নিজ থেকে দিতে চাইলেন, তখন আপনি মারিফতের প্রার্থনা কেন করলেন না? হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মারিফতের কি প্রয়োজন? একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোনো কিছুই প্রয়োজন নেই। তখন হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাইহি হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু উপদেশ চাইলেন। তখন তিনি বললেন, যদি আল্লাহ পাক আমাকে হযরত আদম আলাইহিসসালামের মতো দানশীলতা, হযরত জিব্রাইল আলাইহিসসালামের মতো পবিত্রতা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো বন্ধুত্ব, হযরত মুসা আলাইহিসসালামের মতো প্রেম আলোরুক্তি, হযরত ঈসা আলাইহিসসালামের মতো বিশুদ্ধতা এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালোবাসা দান করেন, তবুও আপনি শুধু আল্লাহকে কামনা করবেন, অন্য কিছুর উপর মনোযোগ দেবেন না, কেননা সব কিছুর উদ্দেশ্য পূরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। একদিন একটি পথ দিয়ে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, আর তার সঙ্গে ছিল শিষ্যদেরই একটি দল। হঠাৎ তাদের সামনে এসে পড়ল একটি কুকুর। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ও তার শিষ্যরা একপাশে সরে গেলেন এবং কুকুরটিও চলে গেল। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে শিষ্যরা বলল, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর কুকুর হলো নিকৃষ্ট। তার জানা সত্ত্বেও আপনি রাস্তা কেন ছেড়ে দিলেন? হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, সেই কুকুরটি আমাকেও জিজ্ঞাসা করেছিল, আজ আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ ওলি হিসাবে কেন নির্দিষ্ট করা হলো? আর আমার কি অপরাধ ছিল আর আপনার কি পুণ্য ছিল যার ফলে এমনটা হলো?
এই প্রশ্নটি করাই সৌজন্য প্রকাশে আমি পথ ছেড়ে দিয়েছি। আরেকদিন আরেকটি কুকুর হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে এগিয়ে গেলে তিনি তার কাপড় সরিয়ে নিলেন। তখন সেই কুকুরটি বলল, হে আল্লাহর অলি, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন? আমার শরীর শুকনো হলে তো নাপাক হয় না, আর যদি ভেজা হয় তাহলে আমার ছোঁয়া লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে আপনি পাক হয়ে নিতে পারতেন। কিন্তু আপনি যা করলেন তা অহংকার ছাড়া কিছুই নয়। আর এই অহংকারের অপবিত্রতা 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে নিলেও তা কখনো পরিবর্তন হবে না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তা তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমার অপবিত্র বাহিরে আর আমার অপবিত্রতা ভেতরে, অতএব তুমি আসো, তাহলে আমার অপবিত্রতা কিছুটা হলেও দূর হবে। তখন কুকুরটি বলল, তা কখনোই হতে পারে না, কেননা আমি হলাম আল্লাহর বিতাড়িত এবং ঘৃণিত একটি জীব, আর আপনি হলেন তার প্রিয় দাস। দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একটি হাড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরের খাবার জমিয়ে রাখে, তাই আমাদের মধ্যে রয়েছে অনেক তফাৎ। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হাই কি আফসোস, আমি কুকুরের সংস্পর্শে থাকারও উপযুক্ত নয়, তাহলে আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার সৃষ্টি একটি নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার। ওই সময়ের একজন বিখ্যাত সফি হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ হজে যাবেন। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহি জানতেন বাইজিদ বোস্তামি মক্কা শরীফে অবস্থান করছেন, তাই তিনি মুরিদকে বললেন, তুমি হজে গিয়ে বাইজিদ বোস্তামির সাথে দেখা করবে। অতঃপর মুরিদ হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করলেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ সাকিব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মুরিদ বললেন, তার গুরু সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তাওয়াক্কুলকে শক্তভাবে ধরে রেখেছেন। আকাশ যদি আমার মতো আর মাটি যদি লোহার মতো হয়, জমিন যদি ফসল না দেয়, আকাশ থেকে যদি বৃষ্টি না ঝরে, পৃথিবীর সকল প্রাণী যদি তার পরিবারভুক্ত হয়, তবুও তিনি তাওয়াক্কুল ছেড়ে দিবেন না। মুরিদের কথা শুনে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বলেন, এ যে একেবারেই কুফরি ও শিরিকের কাজ। বাইজিদ যদি একটি কাকও হয়ে যায়, তবুও সে যেন তার শহরে কখনো উড়ে না যায়। তিনি সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহিকে আরও বললেন, ক্ষুধার্ত হলে মানুষের কাছ থেকে খাদ্য গ্রহণ করে তুমি ক্ষুধা দূর করবে, এটা কোনো অন্যায় নয়। সেক্ষেত্রে তাওয়াক্কুলের কথা মুখে পর্যন্ত আনবে না, যার ফলে তোমার শহর পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতঃপর মুরিদ দেশে ফিরে গিয়ে তার মুসাফিরদেরকে সব কথা বলবেন। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মর্ম বুঝতে পারলেন আর তার নিজের ভুল ধরে ফেললেন, কিন্তু সেটা শিষ্যকে জানতে দিলেন না। তিনি শিষ্যকে বললেন, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে কেমন লোক তাকে তুমি জিজ্ঞাসা করলে না? মুরিদ কোনো জবাব দিতে না পেরে চলে গেলেন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে, আর তার পীরের প্রশ্নটি তুলে ধরলেন। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটাই তোমাদের সমস্ত একটি বড় ভুল। আগেই বলেছি আমি তাওয়াক্কুল নই, যদি তাই হতাম তবে কেউ কাটা হতাম, কিন্তু যেহেতু কিছুই নয়, অতএব আমার তাওয়াক্কুলের প্রশ্নই ওঠে না। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এই কথার ঘোর রহস্য উপলব্ধি করতে না পেরে আবার ফিরে এলেন হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহির কাছে। এসে দেখেন তিনি মুমূর্ষু অবস্থায়, তার মৃত্যু আসন্ন। দেরি না করে তিনি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথাগুলো পীরের কাছে বললেন। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্তে তার ভুল বুঝতে পারলেন আর তওবা করলেন। কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একবার বোস্তামে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল। শহরবাসী আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ইস্তেগফার নামাজ আদায় করল, কিন্তু কিছুই হলো না। এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে ঝরল না। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন শহরের বাইরে ছিলেন, কিন্তু হঠাৎ তিনি ফিরে এলেন। শহরের লোকেরা তাকে ধরলেন, তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বসে বসে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর জনগণকে বললেন, তোমরা যাও, বাড়ি ফিরে গিয়ে পানি নিকাশ নালাগুলি পরিষ্কার করো। তারা বাড়ি ফেরার আগেই সারা আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘ। মুষলধারে শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার স্থায়ী হলো দীর্ঘক্ষণ। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ছিলেন একজন বৃদ্ধা মহিলা। একবার এক বনের পাশে তার সাথে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দেখা হয়। একজন বৃদ্ধা মাথায় আটার বস্তা নিয়ে তিনি পথ চলছিলেন খুব কষ্ট করে। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দেখে তাকে সেটি তার বাড়িতে পৌঁছে দিতে বললেন। আর ঠিক ওই সময় বন থেকে বেরিয়ে আসে একটি বাঘ। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাঘটিকে কাছে ডেকে তার পেটে আটার বস্তা তুলে দিয়ে বৃদ্ধার বাড়িতে দিয়ে আসতে বললেন। বাঘটি রাজি হয়। অতঃপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, পাড়ায় গিয়ে তিনি লোকদেরকে কি বলবেন?
বৃদ্ধ তখন জবাব দেয়, বলবো যে আজ এক আত্মত্যাগী অভিমানী অত্যাচারের সঙ্গে আমার দেখা হয়েছিল। বৃদ্ধার এই কথা শুনে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, সে কি, আমি আবার আত্মত্যাগী অভিমানী হলাম কিভাবে? বৃদ্ধা বললেন, বাঘ কখনো বোঝা লয় না, অথচ তুমি তার পিঠে বোঝা চাপিয়ে দিলে। এটা কি বাঘের উপর জুলুম করা হলো না? আর তোমার মনের ইচ্ছা এই, তোমার অলৌকিক শক্তির কথা আমাদের পাড়ায় প্রচারিত হোক, সবাই তোমার প্রশংসা করুক। এটা কি আত্মাভিমানী নয়? হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তার কথা উল্লেখ করে বলতেন, ওই বৃদ্ধাকে আমি আমার শ্রেষ্ঠ মুর্শিদ হিসাবে গণ্য করেছি। হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘজীবী ছিলেন, আজীবন মারিফতের গভীর গহীন পথে দৃঢ় সাধনায় লিপ্ত ছিলেন। অবশেষে একদিন প্রিয় মাসুকের সঙ্গে মিলিত হওয়ার জন্য অমুখ হয়ে পড়েন, আর মাসুকও তার পরম প্রিয়জনকে নিজের কাছে নেওয়ার জন্য ডাক পাঠালেন। আর সেই ডাকে সাড়া দিয়ে তিনিও তার অগণিত শোভানোদ্দারীদের পেছনে ফেলে রেখে 134 হিজরি সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বাইক বলে তার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনা যায় মৃত্যু আসন্ন হলে আল্লাহু আকবার বলে তিনি জিকিরে মগ্ন ছিলেন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয় এই অন্তর্বাণী, হে আল্লাহ, আজীবন আমি আপনাকে স্মরণ করে এসেছি উদাসীনভাবে, আর এখন এই শেষ মুহূর্তেও আমি আপনার স্মরণে উদাসীন রয়েছি। আমি চরম কৃতজ্ঞ। আমি জানি না আপনার সাথে মিলিত হওয়ার যোগ্য বলে আমি বিবেচিত হব কিনা। তিনি যখন এই শেষ প্রার্থনা উচ্চারণ করছিলেন, তখন তার পবিত্র আত্মা ধীরে ধীরে তার পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল। আল্লাহু আকবার। হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা থেকে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করনী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো।
তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করণী আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কোরআন এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন। তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন। অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও।
তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম, আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে।
অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন, তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে নিয়ে একটি খিমায় বসে যুদ্ধের বিষয়ে তিনি আলোচনা করছিলেন। তখন একজন সাহাবী খিমায় প্রবেশ করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধবন্দীদের মধ্যে বিদ্যমান একজন মহিলা আপনার বোন হওয়ার দাবি করছেন। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাই অথবা কোনো বোন ছিল না, তাই সবাই অবাক হয়ে গেলেন, আসলে ওই মহিলাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে ভেতরে নিয়ে আসো। অতঃপর মহিলাটি খিমায় প্রবেশ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকালেন। সুপ্রিয় দর্শক, ওই মহিলাটি কে ছিল এবং ইতিহাসে মহিলার ব্যাপারে কি বিদ্যমান রয়েছে? আসলেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার আরও সন্তানাদি ছিল? এই সমস্ত প্রশ্নের জবাব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মক্কা বিজয় পর্যন্ত জাজিরাতুল আরবে বসবাসকারী প্রায় সমস্ত গোত্র ইসলামে প্রবেশ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য কবুল করে নিয়েছিলেন। তখন শুধুমাত্র বনু হাওয়াজিন এবং বনু সাকিব গোত্র কুফরের মধ্যে ছিল। তাই এই দুই গোত্রের সর্দারের কাছে যখন এই খবর আসলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ মক্কা বিজয় করে নিয়েছে এবং আরবের শক্তিশালী গোত্র কুরাইশও তাদের কাছে পরাজয় গ্রহণ করেছে, তখন কবিলাই হাওয়াজিন ও সাকিফের দুই সর্দার হুনাইন নামক জায়গায় তাদের সৈন্যদের নিয়ে একত্রিত হলো। ফলে বাধ্য হয়ে তাদের আক্রমণ প্রতিরোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন। এটি 630 ঈসাই বা 8ম হিজরির শাওয়াল মাসের ঘটনা ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে জানলেন, তখন 10,000 সাহাবী মক্কা থেকে এবং 2,000 নবমুসলিমকে সাথে নিয়ে হাওয়াজিনের যুদ্ধের জন্য রওনা হলেন এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের দিক নির্দেশক ছিলেন।
অবশেষে এই যুদ্ধে মুসলমানদের বিজয়ী হলো এবং কাফেরদের 70-এর অধিক নিহত হলো এবং 6,000-এরও বেশি মুশরিকদেরকে বন্দী করা হয়েছিল এবং তাদের 24,000 উট এবং 40,000 বকরি কবজা করা হয়েছিল। বনু হাওয়াজিন এবং বনু সাকিব গোত্রের বন্দী মহিলাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলাও ছিল। বর্ণনা অনুযায়ী যখন সাহাবীদের একটি দল তাদের গ্রেপ্তার করার জন্য পৌঁছালেন, তখন ওই মহিলা বললেন, তোমরা আমাকে কিভাবে গ্রেপ্তার করবে? আমি তোমাদের সিফাহুসালার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বোন। এই কথা শুনে সাহাবায়ে কিরাম স্তব্ধ হয়ে গেলেন। অতঃপর এই বৃদ্ধ মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করলেন। যখন এই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দৃষ্টিতে দেখতে লাগলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার বোন সীমা বিনতে হারেসা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের স্মৃতি স্মরণ করতে করতে বললেন, হ্যাঁ, বনি সাআদে আমার একজন বোনের নাম সীমা ছিল। তখন ওই মহিলা তাড়াতাড়ি করে বলল, হে আল্লাহর রাসূল, একবার যখন আমরা আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে খেলতেছিলাম, তখন আপনি আমার পিঠে কামড় দিয়েছিলেন, যার নিদর্শন এখনও বিদ্যমান রয়েছে। এই কথা শোনা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে অতিবাহিত হওয়া বাল্যকালের কথা স্মরণ হয়ে গেল। এই বৃদ্ধা মহিলা ওই সীমা বলেছিলেন, যিনি ছোটবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় কোলে নিয়ে ঘোরাফেরা করতেন। তার শোনানো সঙ্গীত এবং স্নেহ মমতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে ভালোভাবেই সংরক্ষিত ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুই মনে পড়ে গেল। আসলে মক্কার কালো পাথর বিশিষ্ট পাহাড়ের খানিকটা পূর্ব দিকে সবুজ শ্যামল বাগান এবং পাহাড়ি ঝর্ণায় সিক্ত মনোরম ফসলে ঘেরা একটি সুন্দর উপত্যকা ছিল, যাকে তায়েব বলা হতো। এখানে কবিলায় বনু হাওয়াজিন এবং বনু সাকিব বসবাস করত এবং তারা শুদ্ধভাবে আরবি ভাষায় কথা বলতো। তাই শহরের লোকেরা তাদের বাচ্চাদেরকে এই কবিলাদয়ের মহিলাদের কাছে হাওলা করে দিত, যাতে দুধ পান করার সময়টুকুতে বাচ্চারা খোলামেলা আবহাওয়া ও পরিশুদ্ধ পরিবেশে লালিত পালিত হতে পারে এবং যাতে তাদের কাছ থেকে সহিশুদ্ধভাবে আরবি ভাষা শিখতে পারে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আম্মাজান হালিমার হাওলা করে দেওয়া হয়েছিল। তিনিও এই এলাকারই একজন নারী ছিলেন। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল এই সুন্দর এলাকাতেই অতিবাহিত হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধপানকালে প্রায় 5 বছর বনি সাআদ গোত্রে আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ভাই এবং বোন ছিল এবং তারা সবাই আম্মাজান হালিমাতুস সাদিয়ার সন্তান ছিল, যাদের নাম আব্দুল্লাহ, আনিয়া, হুজাইকা এবং হুজাইফা ছিল। ইতিহাসে হযরত হুজাইফা সীমা নামে প্রসিদ্ধ হয়েছিলেন। সিরাতে ইবনে হিশামে বর্ণিত হয়েছে যে হযরত সীমা বাল্যকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় কোলে নিয়ে রাখতেন এবং তাকে সঙ্গীত গেয়ে ঘুম পাড়াতেন। এই সঙ্গীতের অনুবাদ এমন ছিল যে, হে আমাদের পালনকর্তা, আমাদের জন্য মুহাম্মদকে দীর্ঘায়ু দান করুন, যাতে আমি তাকে সর্দারের রূপে দেখতে পারি। হে আল্লাহ, আপনি তার দুশমন এবং প্রতিহিংসাকারীদের অপমানিত করবেন এবং মুহাম্মদকে সর্বদা সম্মানের সাথে রাখবেন। সুপ্রিয় দর্শক, বিকেলবেলা যখন মহিলারা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকত, তখন বোনেরা তাদের ভাইকে সাথে নিয়ে বাইরে চলে যেত এবং প্রত্যেক বোনেরা বলতো যে আমাদের ভাই থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউই নেই। এক বোন বলতো আমার ভাইয়ের মতো আর কেউ নেই, তখন আরেক বোন বলতো আমার ভাইয়ের মতো আর কেউ নেই। এই সময় হযরত সীমা তার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যেতেন এবং দূর থেকে বলতেন আমার ভাইও চলে এসেছে। তখন সবাই তাদের মাথা নিচু করে ফেলত। সিরাতে হালবিয়াতে বলা হয়েছে যে হযরত সীমা তীব্র গরমে একদিন দুপুরবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাহিরে গেলেন। যখন আম্মাজান হালিমা তাকে খুঁজে পেলেন না, তখন তিনিও তালাশ করতে করতে বাহিরে গেলেন। তখন তিনি দেখতে পেলেন যে সীমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এই কবিতাটি পড়ছিলেন যে এটা আমার ওই ভাই যে আমার মা থেকে জন্মগ্রহণ করেনি, কিন্তু আমি তার জন্য আমার মামা এবং চাচাকে ফিদা করতে পারি। তখন আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, এই সীমা, তুই এই তীব্র গরমে তাকে কেন বাহিরে নিয়ে আসলি? তখন হযরত সীমা বললেন, আম্মাজান, তার শরীরে রোদ লাগে না, কারণ রোদ থেকে বাঁচার জন্য তার উপরে একটি মেঘমালা ছায়া প্রদান করে। যখন সে চলাচল করে তখন ওই মেঘমালাও চলাচল করে, আর যখন সে দাঁড়িয়ে যায় তখন মেঘমালাও দাঁড়িয়ে যায়। এভাবে সময় দ্রুত অতিবাহিত হতে লাগলো। ফলে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল। অতঃপর হযরত সীমা যুবতী হয়ে গেলেন এবং তার বিয়ে বনু সাকিব গোত্রে সম্পন্ন হয়। এদিকে 5 বছর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে এসেছিলেন
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত ও তবলিগের কাজ আঞ্জাম দিচ্ছিলেন, তখন হযরত হালিমা কয়েকবার মক্কায় এসেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু হযরত সীমার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো সাক্ষাৎ হয়নি। তাই এতদিন পর নিজের বোনকে যুদ্ধবন্দির অবস্থায় দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং চোখ থেকে পানি প্রবাহিত হতে লাগলো। তখন তিনি বোনকে ইস্তেকবাল জানানোর জন্য বসা থেকে উঠে গেলেন এবং নিজের চাদর মাটিতে বিছিয়ে নিজের বোনকে বসালেন। অতঃপর তারা দুজন দীর্ঘ সময় ধরে অতীতের স্মৃতি নিয়ে কথা বললেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু এদিক সেদিক দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন এবং চোখের পানি ফেলছিলেন। ইয়াকুবী ইতিহাস অনুযায়ী হযরত সীমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় তিনি হাওয়াজিন গোত্রের বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার দরখাস্ত করেছিলেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মূল্যবান ধন সম্পদ এবং কিছু উট বোনকে হাদিয়া দিয়ে তার কাছে প্রস্তাব রাখলেন যে যদি তিনি চান তাহলে মদিনাতেই থেকে যান। কিন্তু হযরত সীমা গোত্রের কাছে ফিরে যেতে চাহিদা পেশ করলেন, তাই তাকে অত্যন্ত সম্মানের সাথে তার গোত্রের কাছে ফিরিয়ে দিলেন। বন্দীদেরকে মুক্ত করার পর কিছু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি বন্দীদেরকে মুক্ত করি তখন আমার অভ্যাস হলো আমি তোমাদের সাথে পরামর্শ করি, কিন্তু আজকে আমি এরকমটা করিনি, বরং কোনো পরামর্শ ছাড়াই বন্দীদেরকে মুক্ত করে দিয়েছি। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যা ইচ্ছা করতে পারেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আমি এরকমটা কেন করেছি? তখন সাহাবীরা কারণ জানতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দরজায় আমার বোন এসেছিল। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো খলিফা হারুনুর রশিদকে কেন ৬০টি চাবুকের আঘাত করা হয়েছিল। সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ইসলামের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র হারুনুর রশিদ ৭৬৩ অথবা ৭৬৬ সালের ১৭ই মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রায় নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। নিজের শাসন অধিভুক্ত রাজ্যে কেউ অপরাধ করলে তিনি খতিয়ে দেখতেন। নিজের কর্তব্যপরায়ণতার জায়গা থেকে অপরাধের জন্য নিজের ও রাজ্য সুব্যবস্থার দায় খুঁজে পেলে সাজা মাথা পেতে নিতেও কুণ্ঠবোধ করেননি। প্রতিষ্ঠা করেছেন ইসলামের আইনে ন্যায় বিচার। হারুনুর রশিদের শাসনামলে বিজ্ঞান, ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য এই যুগকে সবচেয়ে উন্নত ধরা হয়। সিরিয়ার একটি শহরের নাম রাকা, সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক ১ মাস যাবৎ অসুস্থ, তাই বিচার কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা হারুনুর রশিদ চিঠির জবাব পাঠালেন। তিনি জানালেন যে আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। ফলে ১ সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা বললেন, জি হ্যাঁ। বিচারক বললেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? বৃদ্ধা মহিলা বলল, জি জানি। তখন বিচারক বললেন, তাহলে জেনেও কেন চুরি করলেন? বৃদ্ধা তখন বলল, কারণ আমি গত ১ সপ্তাহ যাবৎ অভুক্ত ছিলাম। আমার সাথে আমার এতিম দুজন নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বৃদ্ধার কথা শুনে বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন। বললেন, কাল যেন নগর খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরের দিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় ৫০টি চাবুক, ৫০০ দিনের রৌপ্য মুদ্রা আর অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে
বড় অপরাধী সে দেশের খলিফা, আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারেন না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এরপর মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 308টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন, কারণ খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন।